হুন্ডা ভেজেল গাড়ি যিনারা ইউজার আছেন ওনাদের জন্য আজকে একটা সুখবর আছে। আমাদের যে হুন্ডা ভেজেল গাড়ির ডুয়েল ক্লাচগুলো নষ্ট হচ্ছে, সেই ক্লাচগুলো নষ্ট হওয়ার কারণ কি এবং কোন জিনিসগুলো নষ্ট হচ্ছে সেই জিনিসগুলো আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করব। আমরা সবার প্রথমে চলে যাব কোন জিনিসগুলো চেঞ্জ করতে এবং কী কারণে চেঞ্জ করতে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আগে আপনাদেরকে পার্টসগুলো আমরা দেখাইনি। আমার হাতে এই মুহূর্তে যেটা দেখছেন এটা হলো একটা ক্লাচ প্লেট। তো হুন্ডা ভেজেল গাড়িতে আমরা যখন রিপেয়ার কিংবা পার্টস চেঞ্জের কথা চলে আসি তখন আমাদের এরকম দুইটা ক্লাচ প্লেট থাকে। তো এই ক্লাচ প্লেটগুলো আমাদের চেঞ্জ করা জরুরি হয়ে যায়। এই ক্লাচ প্লেটের এখানে দাঁত থাকে, দেখেন এই দাঁতগুলো পুরাগুলো ক্ষয় হয়ে গেছে। এটা কিন্তু একটু হালকা আর একটু উঁচা থাকে, ব্রেক প্যাড যেরকম আপনাদের দেখেন ওইরকম হালকা উঁচা থাকে, এটা পুরাটা ক্ষয় হয়ে গেছে। তো এরকম দুইটা থাকে। তার সাথে আমাদের যেটা সবচেয়ে বেশি অর্থ নষ্ট হওয়ার কারণ হয়ে যায় সেটা হচ্ছে এই রিলিজ বিয়ারিং। এই রিলিজ বিয়ারিংটা নষ্ট হওয়ার কারণে আমাদের এত টাকা পয়সা খরচ হয়। যেহেতু এটার মধ্যে একটা অ্যাকচুয়েটর থাকে, এই অ্যাকচুয়েটরটার তেল ইন এবং আউট করে, তার মধ্যে এই জায়গায় যেহেতু আপনার তেলটা আসে এটা ঘুরে এইভাবে করে ঘুরতেই থাকে। তো এখানে আপনার কিছু সিল আছে, এখানে অনেকগুলা মেকানিক্যাল জিনিসপত্র আছে যেগুলো আমরা এত কিছু জানি না ভিতরে কী কী দিচ্ছে। তো আমরা সাধারণত সিলটাই সবাই জানি যে সিল কাটে যাওয়ার কারণে হচ্ছে লিকটা হওয়া শুরু হয়ে যায়। তো এই লিকটা হওয়ার কারণে আমাদের এতগুলো নষ্ট হয়। তো আমরা কী করি, যখন আমরা রিপেয়ার কিংবা পার্টস চেঞ্জের কথা বলি, আমরা এই রিলিজ বিয়ারিংটা চেঞ্জ করি, তার সাথে হচ্ছে ক্লাচ প্লেটটা চেঞ্জ করি। এই দুটো চেঞ্জ করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে গাড়িটা কমপ্লিট। তো আমরা এইটার জন্য আমরা চায়না পার্টস ইউজ করতেছি, থাইল্যান্ডের পার্টস ইউজ করতেছি, রিকন্ডিশন ইউজ করতেছি, তার সাথে ব্র্যান্ড নিউ জাপানও ইউজ করতেছি। এটা এস্টিমেট আকারে, যেটার যত দাম বাড়ে কমে সেটা আপনাদের এস্টিমেট দেওয়ার পরে আমরা কাজ কমপ্লিট করি। এখন এই গাড়িগুলো যেহেতু আমাদের এত নষ্ট হচ্ছে, এগুলো ভালো রাখার উপায় কি? ভালো রাখার উপায় হলো যিনি ড্রাইভিং করতেছেন ওনার অনেকগুলা স্কিলের দরকার আছে, অনেকগুলো চালানোর নিয়ম আছে। রেডি পিক আপগুলোকে অ্যাভয়েড করতে হবে। ক্রুজ কন্ট্রোলের যে বিষয়গুলো আছে, যেভাবে আমরা গিয়ার ম্যানুয়ালি শিফটিং করি, এটা ইউজ করার পরে সুন্দরভাবে এটা যেভাবে পারফেক্ট আবার বন্ধ করা যায় কিংবা সুন্দরভাবে রাখা যায় সেভাবে ব্যবস্থাগুলো করতে হবে। যানজটে থাকা অবস্থায় চেষ্টা করবো আমরা হচ্ছে পার্কিংয়ে কিংবা হোল মুডে দিয়ে দেওয়ার, তাহলে আপনাদের হচ্ছে এই জিনিসগুলোর উপরে বেশি লোড পড়বে না, ক্লাসটা হচ্ছে ফ্রি হয়ে থাকবে। এই ডুয়েল ক্লাচ যে অয়েলটা আছে এটা 1500 থেকে 2000 কিংবা হচ্ছে 4000 কিলোর মধ্যে অবশ্যই আমরা ইঞ্জিন অয়েলের সাথে সাথে এটা চেঞ্জ করার চেষ্টা করব। তো এখানে আমরা যেভাবে যে মেনটেন করি, যদি রানিং বেশি চলে সেক্ষেত্রে আপনি 4000 পর্যন্ত চেঞ্জ করতে পারেন, আর যদি কম চলে সেক্ষেত্রে আপনারা 3500 এর মধ্যে আপনারা চেঞ্জ করবেন, তাহলে আপনার ডুয়েল ক্লাচটা ভালো থাকবে। এখানে বড় একটা ইম্পর্টেন্ট বিষয় হলো আমরা কিন্তু যখন অয়েল চেঞ্জ করতে যাই ডুয়েল ক্লাচ, তখন মার্কেটে যেটা সবচেয়ে সস্তার ডুয়েল ক্লাচ অয়েল আছে সেই অয়েলটা ব্যবহার করার চেষ্টা করি। এই সস্তা অয়েলটার কারণেও কিন্তু হচ্ছে এই রিলিজ বিয়ারিংটা নষ্ট হয়ে যায়, কারণ এখানে স্মুথনেসের ব্যাপার আছে। এখানে যদি স্মুথনেস ভালো না থাকে তাহলে আপনার এরকম রিলিজ বিয়ারিং নষ্ট হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আপনারা ডুয়েল ক্লাচ অয়েলটাকে সবসময় ভালো ব্র্যান্ডের এবং ভালো মানের, যেটা মার্কেটে সবচেয়ে ভালো মানের আছে সেটা ইউজ করার চেষ্টা করবেন। দামও যে খুব আহামরি তাও না, 600, 800, 1200-র মধ্যে আমরা হচ্ছে এই অয়েলগুলো পাওয়া যায়। তো আপনারা যেটা আপনাদের কাছে অথেন্টিক মনে হয়, ভালো মনে হয় সেটা ইউজ করবেন। আশা করি এই ডুয়েল ক্লাচের সমস্যাটা থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন। আর তার সাথে তো এখানে আরও অনেক কিছু বিষয় আছে, রেডিয়েটরের ঠান্ডার ব্যাপার আছে, যানজটের ব্যাপার আছে। এই সব কিছু বিষয়গুলো যদি আপনারা সরাসরি আসে আমাদের কাছে একটা পরামর্শ নিয়ে যান, সেক্ষেত্রে হয়তো বা আমরা আপনাদেরকে এটা 5-6 মিনিটের মধ্যে আপনাদের সব বিস্তারিত জানাই দিতে পারবো। ভিডিওতে এত কিছু বলাও যায় না, অনেক বিষয় আছে যেগুলো বলতে গেলে অনেক ওয়ার্কশপ মালিকদের সমস্যা হবে। এই কারণে আমরা এগুলো কিছু হাইড করে রাখলাম। যদি আপনাদের বিস্তারিত জানার ইচ্ছা হয় স্পিড অটো করে আসবেন, 1 কাপ চা এবং হচ্ছে কফি পাবেন, সেই সাথে আপনারা এই বিস্তারিত আমাদের কথাগুলো জানতে পারবেন যে আসলে এই গাড়িগুলো কতটা ভালোভাবে মেনটেন করা যায়। তো সবাই গাড়িগুলো ভালোভাবে চালাবেন, যেহেতু সস্তায় পাচ্ছেন ভালোভাবে কিনেন। মাথায় একটা জিনিস সেট করে নেবেন যে 1 বছর 2 বছরের মধ্যে আপনার হয়তো বা চায়না পার্টস দিয়ে যদি করেন তাহলে আপনাদের এটা 45,000 টাকার একটা ইস্যু আছে। তো আপনারা এইগুলা চিন্তা ভাবনা মাথায় নিয়ে গাড়িগুলো কিনবেন, কিংবা যারা বিক্রি করতে যাচ্ছেন গাড়িটা রাখতে পারেন। সব কিছু ডিসিশন আপনার। সবাই ভালো থাকবেন। আগামীকালকে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।